তো বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব কিভাবে 5 ভাই মিলে একটি মেয়েকে বিয়ে করে এবং একে একে প্রতি রাতে তারা সেই মেয়েটির সাথে বাসর রাত কাটায়। আমাদের আজকের গল্প শুরু হয় এবং আমাদের একটি গ্রাম দেখানো হয় যেখানে একটি মহিলার প্রসব হতে চলেছে। এবার আমরা দেখি যে সেই মহিলার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর তার স্বামী সেই মেয়েটিকে অর্থাৎ যে শিশুটির জন্ম হয়েছিল তাকে দুধে ডুবিয়ে দেবতার কাছে উৎসর্গ করে দেয়, কারণ সেই সময় কন্যা সন্তান জন্ম হওয়াকে অশুভ বলে মনে করা হতো এবং সেই কারণে সারা গ্রামের লোক মিলে এই কামনা করছিল যে যেন সেই মহিলার একটি পুত্র সন্তান জন্ম হয়। ঠিক পাশের একটি গ্রামে আরও একজন মানুষকে দেখানো হয় যার নাম রামশরণ এবং তার 5 ছেলে আছে, কিন্তু এখানে তার কোনো ছেলেরই বিয়ে হয়নি, কারণ এখানে কোনো মেয়ের জন্ম হলেই তাকে মেরে ফেলা হতো। তারা কাজ করার জন্য রঘু নামের একটি ছেলেকে রাখে। এবার রামশরণের বড় ছেলে তাকে বলে যে তাড়াতাড়ি তার বিয়ে করিয়ে দিতে, কারণ তার বয়স পেরিয়ে যাচ্ছে। এর উত্তরে তার বাবা বলে যে আমি তোমাদের জন্য মেয়ে খুঁজছি, কিন্তু আমি এখানে তো কি আশেপাশের কোনো গ্রামেও তোমাদের জন্য মেয়ে পাচ্ছি না। এই কথা শুনে রাকেশ এবং তার বাকি ভাইয়েরা খাওয়া ছেড়ে সেখান থেকে উঠে যায়। এবার আমাদের দেখানো হয় যে গ্রামের বেশ কিছু লোক একটি বাড়িতে গিয়ে টিভি দেখছে, যেন এইটাই তাদের সিনেমা হল এবং এখানে তারা ভয়ঙ্কর সব সিনেমা দেখে। আপনারা বুঝতেই পারছেন এখানে তারা খারাপ ছবি দেখে। এখানকার বুড়োরাও কাঁদতে থাকে, কারণ কিছু লোক বুড়ো হয়ে গেছে তবু তাদের বিয়ে হয়নি। আর এই সিনেমাগুলো দেখার পর রাকেশের ভেতরে লালাসা বাড়তে থাকে, যার ফলে তার লালাসা এতটাই বেড়ে যায় যে সে রাস্তার কোনো পশুকেও ছাড়ে না। পরের সকালে রামশরণ পুরোহিতকে ডেকে বলে যে সে যেন তার ছেলেদের জন্য যেভাবেই হোক মেয়েদের ব্যবস্থা করে দেন এবং সে এর বিনিময়ে লাখ লাখ টাকা দিতে প্রস্তুত। এবার এমন প্রস্তাব পেয়ে পুরোহিত কাজে লেগে পড়ে। আমরা জানতে পারি যে রাকেশ একজন শিক্ষক। সেখানে পাপ্পু নামের একজন শিক্ষক এসে রাকেশকে বলে যে তার বিয়ে হতে চলেছে এবং রাকেশকেও সে বিয়েতে আমন্ত্রণ করে। এই কথা শুনে রাকেশের খুব হিংসা হয়, কারণ তার তো বিয়ে হচ্ছিল না, যার ফলে সে ক্লাসে গিয়ে একটি বাচ্চাকে মারধরও করে। এবার এদিকে আমরা দেখি পাপ্পুর বিয়ে হচ্ছে, যেখানে পাপ্পুর বাবা মেয়েদের বাবাকে 5 লক্ষ টাকা এবং 2টি গরুও দেয়, যার পর বর কনে বিয়ে করার জন্য মণ্ডপে আসে। কিন্তু তখনই এখানকার পুরোহিত কনের পাজামা টেনে খুলে দেয়। তখনই এখানে সবাই জানতে পারে যে সে কোনো মেয়ে নয়, বরং একটি ছেলে। এখানের লোকেরা টাকার জন্য এতটাই পাগল ছিল যে ছেলেদেরকে মেয়ে বানিয়ে দিত এবং পরে তারা টাকা নিয়ে কেটে পড়ত। আর এরাও এই পরিকল্পনাতেই ছিল, কিন্তু ব্যর্থ হয়। এবার আমরা সেই পুরোহিতকে দেখতে পাই যে রাত নামার পর অন্য একটি গ্রামে থেকে যায় এবং যখন সে সকালে মল ত্যাগের জন্য নদীর কিনারায় পৌঁছায় তখনই সেখানে একটি কোনো মেয়ের গুনগুন করার আওয়াজ শুনতে পায় এবং পুরোহিত যখন সে আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় তখন সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। এবার পুরোহিতকে দেখে মেয়েটির সঙ্গে সঙ্গে সেখান থেকে তার বাড়ির দিকে চলে যায়। পুরোহিত সে মেয়েটির পিছু নিতে নিতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তখন সে গিয়ে মেয়েটির বাবা প্রতাপের সাথে দেখা করে। এখানে প্রতাপ পুরোহিতকে জানায় যে আমার মেয়ে যখন জন্ম নিয়েছিল গ্রামের লোকেরা জানতে পারলে গ্রামের লোকেরা নিকড়ের মতো তাকে ছিঁড়ে খেত। এই কারণে সে তার মেয়েকে গ্রাম থেকে দূরে এই জঙ্গলে এসে থাকে। এবার তার কথা শোনার পর পুরোহিত তার মেয়ের বিয়ে রামশরণের ছেলের সাথে দেওয়ার কথা বলে এবং এখানে সে তাকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলে। এবার এত বড় প্রস্তাব দেখার পর প্রতাপ রাজি হয়ে যায়। এরপর পুরোহিত দৌড়ে রামশরণের কাছে যায়। এর পরের দিনই সে মেয়েটিকে বাবাকে নিজের সাথে নিয়ে রামশরণের বাড়িতে পৌঁছে যায়। এবার প্রতাপ এখানে পৌঁছানোর পর যখন রাকেশের ছবি দেখে তখন সে বলে যে আমি আমার মেয়ের বিয়ে রাকেশের সাথে নয় বরং সুজনের সাথে দেব, কারণ এখানে সুজনকে দেখে বেশি শান্ত ও ভালো লাগছিল। এই কথা শুনে রাকেশ সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই সে যাওয়ার আগে এটি ভেবে নেয় যে যার সাথেই হোক সেটাই ভালো। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে রামশরণ প্রতাপকে 5 লক্ষ টাকা এবং 5টি গরু দেয় তার দ্বিতীয় ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। এবার সে 5 লক্ষ টাকা এই কারণেই দেয় কারণ সে একটি মেয়েকে তার 5 ছেলের সাথে বিয়ে দেয়, যার পরে এবার এই লোকেরা সে মেয়েটিকে নিয়ে তাদের বাড়িতে আসে। এবার বাড়ি আসার পর রাকেশ তার 4 ভাইয়ের সাথে বসে বলে যে কল্কির সাথে সবার প্রথমে বাসর রাত সে কাটাবে, কারণ সে 5 জনের মধ্যে সবচেয়ে বড় ভাই। এ কথা শুনে রামশরণ বলে উঠে যে অপদার্থরা
তোমরা তোমার বাবার কথা ভাবলে না যে সবচেয়ে বড় আমি। তোমাদের মা চলে যাওয়ার পর থেকে আমি কতটা একা হয়ে গেছি, নিজের জীবন কিভাবে কাটিয়েছে, তোমাদের কিভাবে মানুষ করেছে। এই কারণে কল্কির কাছে যাওয়ার প্রথম অধিকার আমার। এরপর আমরা দেখি যে রামশরণ কল্কির কাছে যায় এবং তার সাথে সারা রাত আনন্দ করে। এবার রাত কেটে যাওয়ার পর কল্কি জানতে পারে যে রাতে তার স্বামী নেই, বরং তার শ্বশুর তার কাছে এসেছিলেন। এরপর আমরা দেখি যে সমস্ত ভাই এক এক রাত করে সারা রাত কল্কির সাথে কাটায়। এখানে আমরা দেখি যে 5 ভাই শুধু কল্কির সাথে তাদের লালসা মেটাতে চেয়েছিল। এবার যখন সবচেয়ে ছোট ছেলে সবুজের নম্বর আসে, তখন সে যখন কল্কির কাছে যায় তখন সে দেখে যে তার শরীর ভালো নেই। এই কারণে কল্কি তাকে আজ রাতে মানা করে দেয়। সবুজ তার কথা মেনে নেয় এবং সে অন্যদের মতো জোর করে না এবং তারা এখানে সারা রাত শুধু গল্প করে। আমরা দেখি যে বাকি সময় সুরজ কল্কিকে সাহায্য করে। এবার আমরা দেখি যে সুরজ এবং কল্কির মধ্যে ধীরে ধীরে প্রেম বাড়তে থাকে। ধীরে ধীরে আমরা দেখি কল্কি তার বাকি স্বামীদের তার কাছে আসতে বাধা দিতে শুরু করে, যার কারণে রামশরণ এবং তার বাকি ছেলেরা সুরজকে দেখে হিংসা করতে শুরু করে। কারণ সবার এমন মনে হয় যে সুরজ সবার কাজ করা বন্ধ করে দিয়েছে। এইবারই 5 জন লোক তাদের লালসা মেটানোর জন্য এত নিচে নেমে যায় যে কেউ ভাবতেও পারে না। একদিনই 4 ভাই মিলে সুরজকে খুন করে ফেলে, যার কারণে কল্কি এখন একদম একা হয়ে যায়। যার পর থেকে রাকেশ এবং তার বাকি ভাইয়েরা একে একে কল্কিকে সবসময় বিরক্ত করতে থাকে এবং এখন কল্কি চাইলেও তাদের কিছুই করতে পারছিল না। একদিন সে রঘুর হাতে তার বাবার কাছে চিঠি পাঠায়। এরপর দিনই প্রতাপ সেখানে এসে উপস্থিত হয়। তখন এখানে রামশরণ প্রতাপকে আরও 1 লক্ষ টাকা দিয়ে দেয়, কারণ সেও প্রতাপকে না জানিয়ে তার মেয়ের সাথে শুয়েছিল। নিজের বাবার লোভ দেখার পরও কল্কি তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। কিছু সময় পর প্রতাপ এখান থেকে চলে যায়। এখানে যদিও প্রতাপ তার মেয়েকে এই রাক্ষসদের হাতে সঁপে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু কল্কি তার বাবাকে খুশি দেখতে চেয়েছিল। এবার তার বাবা চলে যাওয়ার পর রাকেশ এবং তার ভাইয়েরা কল্কিকে খুব মারধর করে, কারণ তারা জানতে পেরে গিয়েছিল যে কল্কি তার বাবাকে এখানে ডেকেছিল, যার ফলে তাদের 1 লক্ষ টাকা তাকে দিতে হয়েছিল। এবার মার খাওয়ার পর কল্কি রঘুকে তার কাছে ডেকে বলে যে তার এই জায়গা থেকে মুক্ত হওয়া দরকার এবং সে এখান থেকে বেরোবার জন্য রঘুর সাহায্য চায়। পরের সকালে আমরা দেখি রঘু কল্কিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তাতে রাকেশ এবং তার বাকি ভাইয়েরা এদের সবাইকে এখানে ধরে ফেলে এবং এই লোকেরা এখানে রঘুকেও মেরে ফেলে। যার পরে এই লোকেরা কল্কিকে নিয়ে গিয়ে তাদের আস্তাবলে বেঁধে রাখে। এইদিকে যখন রঘুর বাড়ির লোকেরা জানতে পারে যে রামশরণের ছেলেরাই তাকে মেরেছে, তখন এই লোকেরা বদলা নেওয়ার জন্য এখানে আসে। যখন রঘুর কাকা কল্কিকে আস্তাবলে বাধা দেখেন, তখন তিনি বলেন যে তোর জন্যই সব কিছু হয়েছে। যার পরে সেও কল্কির সাথে জোর করে। এরপর সে তার জাতিগোষ্ঠীর লোকেদের কাছে গিয়ে বলে যে বড় জাতের লোকেরা আমাদের ছেলেকে মেরে ফেলেছে। এবার এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। এরপর আমরা দেখি যে এবার কল্কি গর্ভবতী হয়ে গিয়েছিল, যার পরে রামশরণ তাকে আবার তার ঘরের ভেতরে রেখে দেয়। কিন্তু এখানে সবাই এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত ছিল যে আসলে এই বাচ্চাটির বাবাকে। তখন রামশরণ এখানে সবাইকে বলে যে সবার প্রথমে সে কল্কির সাথে কাজ করেছিল, এই কারণে সে বাচ্চাটি তার। যখন গর্ভবতী হওয়া বিষয়টা রঘুর কাকা জানতে পারেন, তখন তিনি এই কথা সব গজব হিসেবে ছড়িয়ে দেন যে সেই বাচ্চাটির বাবা রঘুর ভাই, কারণ সে কল্কিকে নিজের কাছে রাখতে চাইতো। এরপর সেই লোকেরা কল্কিকে নিজের সাথে রাখার জন্য রামশরণের বাড়িতে যায়, কিন্তু রাগে রামশরণ এবং তার ছেলেরা সব লোকের উপর গুলি চালাতে শুরু করে এবং এই গুলিতে রঘুর ভাইও মারা যায়। এবার বেঁচে থাকা লোকেরা এখান থেকে পালাতে শুরু করে। রাকেশ এবং তার বাকি ভাইয়েরা এই লোকেদের পিছু করতে করতে এই লোকেরা তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। তখনই রঘুর কাকা গ্রামের সব লোককে নিয়ে এদের তাড়া করে এবং এখানে এই গ্রামের লোকেরা মিলে এইসব লোককে মেরে ফেলে। এই ঘটনায় রামশরণের খুব রাগ হয়। এবার সে রাগে এসে কল্কিকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন রামশরণ কল্কিকে জ্বালাতে যাচ্ছিল, কিন্তু তখনই তার চাকর এসে ছুরি দিয়ে পেটে আঘাত করে। ঠিক তখনই গ্রামের লোকেরাও নিজেদের মধ্যে লড়তে লড়তে রামশরণের বাড়ি পর্যন্ত চলে আসে। এবার আমরা দেখি কিছু সময় পর কল্কির একটি কন্যা সন্তান জন্ম হয়, কিন্তু সে দুঃখী না হয়ে খুব খুশি ছিল। এই সিনেমার মধ্যে মানুষের বর্বরতাকে দেখানো হয়েছে যে একটি মেয়ের জন্ম হলে তাদের মধ্যে কতটা ঘৃণা কাজ করে, এবং শুধু এটাই দেখাতে দেখাতে এই গল্পে এখানেই সমাপ্তি হয়।
বন্ধুরা এমনই আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করে দিন। ধন্যবাদ।